থাম্বনেলে আপনারা বার্গারের যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, তো আজকে মূলত হচ্ছে আমরা এই ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। তো এটা কিন্তু আমরা করব হচ্ছে ক্যানভা প্রো এর মাধ্যমে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের ক্যানভাতে প্রবেশ করতে হবে। তো এখন আমরা হচ্ছে ক্যানভাতে প্রবেশ করেছি। তো আমরা হচ্ছে ক্যানভাতে প্রবেশ করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদেরকে পেজ নিতে হবে। তো হচ্ছে পেজের মাপটা হবে হচ্ছে 1080 বাই 1080। তো ইনস্টাগ্রাম পোস্ট যেটা রয়েছে স্কোয়ার শেপ, তো এই স্কোয়ারটা নিতে হবে। তো এটা যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে আমাদের কিন্তু এই পেজটা কিন্তু ওপেন হবে। ওকে, তো দেখেন এরকম হচ্ছে আপনারা একটা পেজ নিয়ে নেবেন। পেজ নেওয়ার পরে হচ্ছে মূলত ডিজাইনটা করতে হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ওই ডিজাইনটা প্রথমে নিয়ে আসব। ওকে, মূলত হচ্ছে এই ডিজাইনটাই কিন্তু এখন আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়ার জন্য একটা প্রমোশনাল বার্গার ডিজাইন করতে পারেন। এটা কিন্তু আপনারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য করতে পারেন বা হচ্ছে নিজের বিজনেসের জন্য করতে পারেন। সেক্ষেত্রে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে একটা পেজ নিব। তো এখান থেকে অ্যাড পেজে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। যখন হচ্ছে আপনারা নতুন পেজ নেবেন, প্রথমে আমি যেটা দেখালাম, তো ওইভাবে নিতে গেলে আপনাদের কিন্তু এরকম হোয়াইট কালারের থাকবে। তো ধরেন এরকমই থাকবে, একদম এরকম। তো আমরা যদি একটু ডিজাইনটা দেখি, ওকে, তো ডিজাইনে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা বার্গার এনেছি, তারপরে হচ্ছে এখানে দেখেন স্মোক এনেছি, ফায়ার এনেছি, এরপরে হচ্ছে দেখেন অনিয়ন, মানে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো আমরা নিয়ে এসেছি। তো এলিমেন্টের লিস্ট যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই ডিজাইনটা করতে কিন্তু আমাদের এই এলিমেন্টগুলো প্রয়োজন। তো দেখেন এখানে বার্গার আছে, উডেন টেবিল আছে, শ্যাডো আছে, তারপরে হচ্ছে ফায়ার স্পার্ক আছে, তারপরে ফায়ার আছে, স্মোক আছে, তারপরে হচ্ছে অনিয়ন রিং আছে, রেড চিলি আছে, গ্রিন চিলি আছে। তো এই হচ্ছে এলিমেন্টগুলো দিয়ে কিন্তু আমরা এখন ডিজাইনটা করব। তো প্রথমে আমাদের যেটা লাগবে বার্গার, তো আমরা এখন হচ্ছে বার্গারটা নিয়ে আসব। ওকে, তো এটা আনার জন্য আমাদেরকে এলিমেন্টে যেতে হবে, এইখানে হচ্ছে বার্গার লিখতে হবে। তো আমরা যদি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করি। ওকে, আমরা হচ্ছে এই ধরনের একটা বার্গার নিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বার্গার দিয়েই হচ্ছে ডিজাইন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে আমি এটা দিয়ে হচ্ছে করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই বার্গারটাই হচ্ছে একটু সার্চ করে দেখব যে এটা এখন পাওয়া যায় কি না। ওকে, আমরা কিন্তু বার্গারটা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা জাস্ট ক্লিক করলে বার্গারটা কিন্তু চলে আসছে। তো এই বার্গারটা এবং হচ্ছে এই বার্গারটা কিন্তু সম্পূর্ণ সেম একটা বার্গার। তো আমাদের হচ্ছে এইটাকে হচ্ছে ব্ল্যাক করে নিতে হবে আমাদের এই হচ্ছে পেজটাকে। তো এখানে যদি আমি হচ্ছে কালারে ক্লিক করে এখানে হচ্ছে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে এইটা হচ্ছে আমাদের যেটা হলো সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, বার্গারটাকে একটু ছোট করতে হবে। তো আমরা বার্গারটাকে জাস্ট একটু ছোট করে নিই। ওকে, আমরা যদি এখান থেকে পজিশনে, ওকে ঠিক আছে, আমাদের বার্গারটা সাইজ এটা ওকে এখানে ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু একটা টেবিল আছে, তো আমাদের কিন্তু এখন উডেন টেবিল আনতে হবে। তো এখন যদি আমরা এখান থেকে এটা নিয়ে আসি, ওকে, মূলত হচ্ছে এই টেবিলটা দিয়ে আমরা কাজ করব। ওকে, তো দেখেন এই টেবিলটাই কিন্তু হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করতে হচ্ছে এডিটে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করে আমাদের এখানে বিজি রিমুভ এখানে ক্লিক করতে হবে।
তো এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই বার্গারটাকে নিয়ে আসতে হবে। তো তার আগে হচ্ছে আমাদেরকে আরেকটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের এইটাকে ক্রপ করে নিতে হবে। এই টেবিলটাকে আমরা হচ্ছে একটু ক্রপ করে নিব। তো এখানে ক্লিক করার পরে যেটা করব আমরা, ওকে, আমরা এইটুকু রাখবো, এইটুকু রেখে ডান করে দিব। তো আমাদের কিন্তু এটা ক্রপ হয়ে গিয়েছে। তো ক্রপ হওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এইটাকে এখন আমাদেরকে উপরে উঠাতে হবে। তো এখান থেকে আমরা পজিশনে আসব, এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। আসার পরে এখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফরওয়ার্ড করলে এই যে দেখেন বার্গারটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসছে, প্লেস হয়ে গিয়েছে। তো যদি আমরা একটু দেখি আমাদের এইটা বার্গারটা হচ্ছে আর একটু আমরা বড় করতে পারি। ওকে, হয়তো একটু সাইজ ওলট পালট হতে পারে। তো জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আপনি যত সময় দিয়ে করবেন তত ভালো হবে। তো দেখেন আমি কিন্তু এটা একটু সময় নিয়ে করেছি। তো ডিজাইনটা কিন্তু দেখতে অনেক হচ্ছে অ্যাট্রাকটিভ লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওরকমভাবে করতে হবে ডিজাইনগুলো। একটু টাইম নিয়ে ডিজাইন করলে ডিজাইনগুলো অনেক ভালো হবে বা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এখন আমি যেটা করব, এই বার্গারটার হচ্ছে একটু হচ্ছে আমি এটা ঠিক করে নিব, মানে দেখতে হচ্ছে যাতে প্রাণবন্ত লাগে বা একটু উজ্জ্বল লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা এখন করব, এডিটে এসে অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটার ব্রাইটনেসটা একটু বাড়াতে পারি। ওকে, আমরা এইটুকু রাখলাম এবং হচ্ছে ভাইব্রেন্সটা বাড়াতে পারি এবং স্যাচুরেশনটা একটু বাড়াতে পারি। তো দেখেন আমাদের বার্গারটা কিন্তু এখন অনেক মানে কালারফুল হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেক প্রাণবন্ত লাগছে, মানে তরতাজা, মানে একদম ফ্রেশ দেখতে লাগছে। তো এখন হচ্ছে এটার সাথে আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে এখন আমাদের শ্যাডো অ্যাড করতে হবে। তো আমরা এখন এটাকে হচ্ছে একটা শ্যাডো দিয়ে দিব। ওকে, তো আমাদের দেখেন এইটার পরে কিন্তু আমাদের হচ্ছে শ্যাডোর কাজ। তো আমরা এখন শ্যাডো নিব। ওকে, শ্যাডো আসার পরে হচ্ছে এই যে এইটা নিতে হবে আমাদের, এই শ্যাডোটা আমরা নিয়ে নিব। এইখান থেকে জাস্ট যেটা করব, আমরা একটু বড় করে নিব শ্যাডোটা। তো আমরা এখানে আরও একটা শ্যাডো অ্যাড করতে পারি। ওকে, যদি আমাদের আরও প্রয়োজন হয় আমরা আরও শ্যাডো অ্যাড করব। ওকে, একটাকে হচ্ছে আমরা একটু বড় করব, আরেকটা একটু ছোট থাকবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে এইটাকে একটু বড় করে এখন এগুলোকে কিন্তু আমাদের যেটা করতে হবে, ব্যাকওয়ার্ড করে দিতে হবে। তো এটাও কিন্তু আমরা ব্যাকওয়ার্ড করে দিব, মানে যে দুটো শ্যাডো নেবেন আপনারা হচ্ছে আপনাদের নিজেদের মতো করে শ্যাডো নেবেন, শ্যাডো নিয়ে হচ্ছে দুটোকেই ব্যাকওয়ার্ড করে দিবেন। তো আমি জাস্ট এইটাকে এই যে যেটা ধরেছি এইটাকে, এটা ধরেন আমি হচ্ছে একটু এইখানে সাইডে রাখতে পারি ইচ্ছা করলে, সাইডে রেখে এখন হচ্ছে আমরা এই যে শ্যাডোটা এইটা হচ্ছে এখানে রাখবো। ওকে, এবং হচ্ছে এইখানে আমরা যে শ্যাডোটা রেখেছি এটাও কিন্তু আমরা এখানে রেখে দিব। ওকে, তো আমরা একটু এটাই দেখি, এটা কিন্তু আরও হচ্ছে ডার্ক শ্যাডো হয়েছে। তো তার মানে হচ্ছে আমাদের কিন্তু আরও ডুপ্লিকেট করা লাগবে। ডুপ্লিকেট করে এই যে দেখেন এখানে যদি আমরা রাখি এবং হচ্ছে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আবার ব্যাকওয়ার্ড করে দিতে হবে। ব্যাকওয়ার্ড করে দিলে যেটা হবে এটার মতো কিন্তু একটু ব্ল্যাক হবে।
ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি শ্যাডোটা অ্যাড করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করতে পারি, এটাকে ধরে যদি আমরা চাই হচ্ছে ওকে, এইটা আমরা দেখি যে এটার পজিশন ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা সেন্টারে আছে। আমি ভেবেছিলাম যে এটা হয়তো সেন্টারে নেই। তো ওকে, এটা সেন্টারে আছে। আপনারা হচ্ছে সেন্টারে রেখে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর হবে। এবং আরেকটা যে বিষয়ে আমি বারবার বলি যে ডিজাইন করার সময় কিন্তু আপনাদের অনেক সময় নিয়ে ডিজাইন করাটা উচিত, তাহলে কিন্তু ডিজাইন অনেক ভালো হবে। তো দেখবেন যে ডিজাইন কিন্তু আমার থেকেও আপনাদের ডিজাইনটা ভালো হবে যদি আপনারা সময় নিয়ে ডিজাইনটা করেন। তো ওকে, আমাদের মোটামুটি শ্যাডোটা অ্যাড হয়ে গিয়েছে। তো দেখেন এখানে আমরা শ্যাডোটা অ্যাড করেছিলাম, আমাদের কিন্তু এখানেও শ্যাডোটা অ্যাড হয়ে গিয়েছে। তো শ্যাডোর পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের এই যে ফায়ার ফ্লেমটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা অ্যাড করে দেব এখন। তো এইটা অ্যাড করার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, তো আমরা এখন লিখব হচ্ছে এই যেটা ফায়ারি স্পার্ক। তো এইটা যদি আমরা এখানে লিখি, এই এলিমেন্টে যদি আমরা এটা লিখি, তাহলে এই যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নিব আমরা। তো এটাকে উপরে রেখে ওকে, আপনারা যদি চান যে এইটা বাদেও অন্য কোনো ডিজাইন নিয়ে ডিজাইন করবেন, আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারেন। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে আপনারা যদি চান যে এইটা নিতে, সেটাও আপনারা পারছেন। বা হচ্ছে এরকম ধরনের কোনো রেড কালারের নিতে ফ্লেম, সেটাও আপনারা পারবেন। কোনো ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনার ডিজাইনের সঙ্গে যেটা যাবে বা আপনার চোখে দেখতে যেটা বা ভালো মনে হবে বা আপনার ক্লায়েন্ট যেটা পছন্দ করবে, আপনি কিন্তু ওই ডিজাইনটা দিয়েই আপনি ডিজাইনটা করে দিবেন। তো দেখেন আমি এটা দিয়েই করি। এটা আমি জাস্ট যেটা করতে পারি, এটা হচ্ছে আমি বড় করে নেব একটু। ওকে, আমি হয়তো এটা এরকম রেখেছিলাম। তো দেখেন এটা কিন্তু হচ্ছে এরকম হয়ে গিয়েছে। হয়তো আমি আরেকটু এটাকে বড় করে নিতে পারি। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমরা যেটা করব, এটাকে জাস্ট হচ্ছে আমরা পজিশনে যাব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেব। ব্যাকওয়ার্ড করে দিলে হবে কি, বার্গারের উপর দিয়ে যেটা ছিল এটা কিন্তু চলে যাবে, মানে বার্গারের পিছন দিকে এটা চলে যাবে। তো যদি চান এটাকে আপনারা লক করতে পারেন, লক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো লক যদি আপনারা করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি অন্য কোনো লেয়ার অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাও ওই লেয়ারটাও কিন্তু লক হয়ে যাবে। তো আমরা হচ্ছে আনলক করেই হচ্ছে কাজ করব। ওকে, তো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে ঠিক হয়ে গেল। এখন হচ্ছে আমাদের আনতে হবে এই ফায়ারটা। তো এই ফায়ার দুটা হচ্ছে আমাদেরকে আনতে হবে। তো এখানে আমরা জাস্ট লিখব হচ্ছে ফায়ার। ওকে, ফায়ার পরে এই ফায়ারটা আপনারা নেবেন। এটা কিন্তু খুবই ভালো একটা ফায়ার, মানে এটা দেখতেও কিন্তু অনেক হচ্ছে রিয়েল লাগে। তো এই কারণে হচ্ছে আমরা এটা অ্যাড করব এখানে। এবং এটার কিন্তু আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিব। তো এটা দিব এখানে। ওকে, তো এখন যেটা করতে হবে, এটাকে আমরা জাস্ট পজিশনে নিয়ে ব্যাকওয়ার্ড করে দিব এবং এইটাকেও কিন্তু আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড করে দিব। তো আমাদেরটা কিন্তু হচ্ছে এটা আরেকটু বড় করতে হবে, বা এটা এখানে দিয়ে ওকে। ওকে, তো আমরা এইটুকু হচ্ছে এখানে রাখতে পারি। আমরা এইটুকু রাখতে পারি, এইটুকুতে কিন্তু হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। তো ফায়ার আনা হয়ে গেল। তারপর হচ্ছে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই স্মোকটা আনতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে স্মোকটা নিয়ে আসবো।
ওকে, তো এইটা কিন্তু আপনারা নেবেন। ওকে, তো স্মোকটা কিন্তু এখানে অনেক গাঢ় দেখা যাচ্ছে, তো এটাকে আমরা যেটা করব, ট্রান্সপারেন্সিটা একটু আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এইটুকু রাখতে পারি। এখন হচ্ছে এইটাকে আপনি যদি চান তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারেন। তো এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে পাঠাইনি। তো দেখেন এইখান দিয়ে কিন্তু এই যে কিন্তু ধোঁয়াটা দেখা যাচ্ছে এইখান দিয়েও। তো এটা হচ্ছে আপনি যদি না পাঠান তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তো এটা থাকলে আরও দেখতে আপনার জিনিসটা আরও ভালো লাগবে, বা মানে ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, আই ক্যাচি হবে ডিজাইনটা। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু এই যে যেটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা, এটাও কিন্তু আনতে হবে। এটা কিন্তু ফায়ার, তো এটাও কিন্তু হচ্ছে আমাদের আনতে হবে। তো এখন আমরা এটাকে আনবো হচ্ছে, যদি আমরা এখানে ফায়ার লিখি, ওকে, তো এইটা লিখলে হয়তো আসবে না। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এইটা লিখতে হবে, স্পার্ক যেটা আছে ফায়ার স্পার্কের। তো এইটা লিখে যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করলে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। জাস্ট এটা এখান থেকে আমরা নিয়ে আমরা এটা এখানে দিয়ে দিব। তো দেখেন এখানে আমরা যেরকম দিয়েছিলাম, একটু হয়তো সামান্য বড় ছিল। ওকে, এইটা এখানে দিলাম, এবং আরেকটা কিন্তু এখানে দিয়েছিলাম আমরা। তো এইটা যদি আমরা আরেকটা ডুপ্লিকেট করি, ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম ডুপ্লিকেট করে। এখন হচ্ছে দেখেন এখানে কিন্তু টমেটো আছে, তারপরে হচ্ছে একটা হচ্ছে রেড চিলি আছে, এবং অনিয়ন রিং আছে। তো আমরা এখানে হচ্ছে টমেটো লিখব। টমেটো লেখার পরে এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন, এই টমেটোটা নিয়ে নেবেন। তো আমরা হচ্ছে জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে এই টমেটোটা হচ্ছে এখানে হচ্ছে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে হচ্ছে আমাদের কিন্তু আবারও শ্যাডো আনতে হবে। তো এখানে আমরা হচ্ছে শ্যাডো অ্যাড করব। ওকে, চাইলে এটাও নিতে পারেন, এখন এটাও নিতে পারেন, বা এটাও নিতে পারেন। তো আমি যদি এখন এটা নিই, এইটা নিয়ে হচ্ছে এখন একটু বড় করব, বড় করে জাস্ট এটাকে আমরা পজিশন থেকে ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, তো আমরা আরেকটু নিব এটা বেশি ব্ল্যাক করার জন্য। ওকে, তো আমরা এখানে রেখে এটাকেও হচ্ছে পজিশন থেকে আমরা ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, এবং হচ্ছে আমরা এটা নিব। ওকে, এটা হচ্ছে পজিশন থেকে ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, তো আমরা চাইলে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা সব শ্যাডোগুলো অ্যাড করেছি। এবার হচ্ছে পজিশন থেকে যদি আমি একটু দেখি লেয়ারে, তো এখানে আমরা দুটো শ্যাডো অ্যাড করেছি। এখান থেকে চাইলে হচ্ছে আমরা এই শ্যাডোটা ডিলিট করে দিতে পারি। তো শ্যাডোটা ডিলিট করার পরে এরকম একটা লুক চলে আসবে। আমরা এখানে দুইটা শ্যাডো রেখেছি, তো এই শ্যাডোটা এবং হচ্ছে এই শ্যাডোটা। তো ওকে, তো এই শ্যাডোটার পরে হচ্ছে আমাদের অনিয়ন আনতে হবে। তো এখানে হচ্ছে আমরা অনিয়ন রিং, এই অনিয়ন রিংটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা নিব হচ্ছে এর আগে কোনটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম। ওকে, তো আমরা জাস্ট এটা নিব। এখন এটা নিয়ে যেটা এখন আমরা করতে পারি, জাস্ট এটার পিছনে বসিয়ে দিতে পারি, এখান থেকে পজিশন থেকে ব্যাকওয়ার্ড। ওকে, ওকে, ব্যাকওয়ার্ডটা করে দিতে পারি। এটা একটু বড়, একটু যদি আমি বড় করে দিই, ঠিক আছে, ব্যাকওয়ার্ড করলাম। এরপর হচ্ছে আমাদের আনতে হবে, এখানে আছে রেড চিলি। তো এখন যদি আমি এখানে লিখি রেড চিলিটা দিব হচ্ছে এখানে হচ্ছে আমরা নিয়েছিলাম তো আমরা এই চিলিটা নিব।
ওকে, এইটা এখানে রেখে আমরা হচ্ছে এটাকে যেটা করব, এটাকেও পজিশন থেকে ব্যাকওয়ার্ড করে দিব। তো ব্যাকওয়ার্ড করে দিয়ে জাস্ট এটাকে একটু এখানে রাখবো। এখানে রাখলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এটার মতো লুকটা কিন্তু চলে আসছে। তো আপনারা যদি এই ডিজাইনগুলো একটু হচ্ছে মানে দেখে দেখে প্র্যাকটিস করেন বা হচ্ছে করতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। ওকে, তো আমরা যেটা করলাম এখানে কিন্তু আমাদের এটা অ্যাড করে ফেলেছি। এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন এখানে একটা হচ্ছে চিলি দেখতে পাচ্ছি, গ্রিন চিলি। তো আমরা গ্রিন চিলিটা কিন্তু অ্যাড করব এবং এখানে একটা অনিয়ন দেখতে পাচ্ছেন। তো গ্রিন চিলিটা যদি আমরা এখানে লিখি, ওকে, আমরা কিন্তু এই চিলিটা নিয়েছিলাম। তো এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এটাকে ছোট করে ওকে। তো এইটার যেটা করতে হবে এখান থেকে হচ্ছে ট্রান্সফার এখান থেকে না, আমাদের এটাকে ব্লার করতে হবে। তো ব্লার করার জন্য আপনাদের যেটা করতে হবে এডিটে আসতে হবে, এডিটে এসে এখানে ব্লার। তো এখন হচ্ছে এটা সিলেক্ট করবেন হোল ইমেজ। হ্যাঁ, হোল ইমেজটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এইটুকু রাখতে পারেন। তো রাখলে হ্যাঁ, এটা কিন্তু দেখেন এখানে কিন্তু ব্লার হয়ে গিয়েছে এটা। তো এটা কিন্তু আরও একটু বেশি ব্লার করা আছে। তো আমি এটাকে আরেকটু ব্লার করে দিব এবং তার আগে এটাকে একটু ঘুরিয়ে নিই। ওকে, তো এখন আমি আবার এডিটে চলে যাব, এডিটে গিয়ে ব্লারে যাব, ব্লারে গিয়ে আরেকটু বাড়িয়ে দিলে ওকে, এখন কিন্তু আরেকটু বেশি ব্লার হয়েছে। তো আমরা এটাকে এইটুকু রাখবো এবং এখন আমাদের অনিয়ন আনতে হবে, একটা অনিয়ন রিং আনতে হবে। তো আমরা কিন্তু এই অনিয়ন রিংটা নিয়েছিলাম, তো এটা আমরা হচ্ছে নিয়ে নিব, নিয়ে এইটা হচ্ছে আমরা এই দিকে দিয়ে দিব। ওকে, তো এটাকেও কিন্তু হচ্ছে আমরা যেটা করতে পারি, এডিটে আসবো, এডিটে এসে এখান থেকে হচ্ছে আমরা ব্লারটা করে দিব। তো এখানে কিন্তু এই যে দেখেন এটা সিলেক্ট করাই আছে। তো এখান থেকে জাস্ট আমরা এইটুকু রাখতে পারি। তো দেখেন এটা কিন্তু আমাদের ব্লার হয়ে গিয়েছে। তো এখন এই যে হচ্ছে মানে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, স্লাইসগুলো দেখতে পাচ্ছেন, চিলি স্লাইস। তো এই চিলি স্লাইসগুলো আমাদেরকে আনতে হবে। তো আমরা যদি এখানে রেড চিলিটাই লিখি তাহলে কিন্তু ওইটা আমরা পেয়ে যাব। ওকে, এই যে এইটা কিন্তু হচ্ছে সেই ডিজাইনটা, মানে সেই এলিমেন্টসটা। এটা যদি আমরা এখানে আনি, আনার পরে এটা আমরা দিয়েছিলাম দেখেন হচ্ছে এখানে। তো যেটা আমরা করতে পারি এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা কিন্তু এইটুকু রাখতে পারি। রেখে যদি আমরা একটু এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিই, তো ব্যাকওয়ার্ড করার পরে আমরা এটাকে হচ্ছে এডিটে যাব, এডিটে গিয়ে এখান থেকে একটু ব্লার করে দিব। ওকে, দেখেন ব্লার করার পরে কিন্তু আমাদের এই লুকটা কিন্তু চলে আসছে। তো এরপরে হচ্ছে আমাদের যে কাজটা বাকি আছে, এখানে কিন্তু এই যে বার্গার লেখাটা লিখতে হবে এবং এখানে 60 টিকে মানে টাকা এইটা লিখতে হবে। তো এখন হচ্ছে আমরা এখানে বার্গারটা লিখব। তো আমরা এই লেখাটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারি, এনে আমরা হচ্ছে টেক্সটটা অ্যাড করব। তো এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে হচ্ছে এখানে আমরা অ্যাড হেডিংয়ে ক্লিক করব। তো এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে এখানে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে স্ক্র্যাপটা আপার স্ক্র্যাপটা অন করে দিলে হচ্ছে দেখেন হচ্ছে এটা কিন্তু আপনার মানে হচ্ছে বড় হাতের হয়ে যাবে সবগুলা। তো এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমি হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে দিলাম এবং কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এই যে এই ফন্টটা দিবেন হেলভেটিকা নাও, তো এইটা দিয়ে দিতে পারেন। এখান থেকে এসে আমি যদি এখানে পুরো ব্ল্যাক হচ্ছে এটা দিয়ে দিই, তো তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে, মানে ব্লড হয়ে গিয়েছে অনেক। তো ব্লড হওয়ার পরে এখন আমরা যেটা করব এখান থেকে একটু ইটালিক করে দিব। ওকে, ইটালিক করে আমরা যেটা করতে পারি এখান থেকে জাস্ট এরকমভাবে একটু ঘুরিয়ে দিব এবং এটার লেখাটাকে একটু বড় করে দিব।
ওকে, বড় করে এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা পজিশনে গিয়ে ওকে ব্যাকওয়ার্ড করে দিলাম। ওকে, আমরা যদি এইটাকে এখানে নিয়ে আসি, ওকে, তাহলে হচ্ছে আমাদের ওই ডিজাইনটার মতোই হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এখন কিন্তু আমাদের হচ্ছে ওই ডিজাইনটার মতোই কিন্তু একটা ডিজাইন চলে আসছে। তো দেখেন এইখানে কিন্তু একটা প্রবলেম মনে হচ্ছে যে আপনারা এই লেখাটা সিলেক্ট করতে পারছেন না কেন। তো এটা ভয় পাবার কিছু নেই, এখানে পজিশনে আসবেন, এখান থেকে লেয়ারে আসবেন, লেয়ারে এসে আমাদের লেখাটা এই যে বার্গার লেখা, তো এখন কিন্তু হচ্ছে আমরা এটাকে এই যে দেখেন এটা কিন্তু এখন আমরা এটাকে সরাতে পারবো এবং নড়াতে পারবো কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। এখন হচ্ছে যেটা আমাদেরকে করতে হবে, আবারও একটা হচ্ছে এটার ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে এখান থেকে হচ্ছে আমরা যেটা করব হচ্ছে ইফেক্টে আসব, ইফেক্টে এসে এখান থেকে হলো করে দিব, হলো করে এটা একটু আমরা কমিয়ে দিব, থিকনেসটা যদি হচ্ছে কমিয়ে আমরা এই পর্যন্ত রাখি, রেখে হচ্ছে আমরা ওকে এটার জন্য আমাদেরকে একটু বড় করতে হবে। ওকে, পজিশনে গিয়ে আমরা এটাকে হচ্ছে ব্যাকওয়ার্ড করে দিব এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে ব্যাকওয়ার্ড করতে হবে, সেটা হচ্ছে আমরা এটাকে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা যেটা করব পজিশনে গিয়ে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে বার্গার এই লেখাটা এটা হচ্ছে আমরা আরেকটু হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে পজিশনে গিয়ে এখান থেকে পজিশনে ক্লিক করব ব্যাকওয়ার্ড। ওকে, তো দেখেন এখন কিন্তু হচ্ছে আমাদের যে লেখার স্টাইলটা এটা কিন্তু অনেকখানি এটার মতন চলে এসেছে। এবং আরেকটা কাজ আমরা করতে পারি, এখান থেকে আমাদের যে থিকনেস যেটা ছিল, তো এইটাকে হচ্ছে আমরা পজিশনে গিয়ে এটাকে যদি আমরা ব্যাকওয়ার্ড করে দিই, ওকে, আমাদের কিন্তু এখন পুরো ডিজাইনটাই কিন্তু কমপ্লিট। তো দেখেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে এটার মতোই। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই লেখাটা লিখতে হবে, এটা একেবারে সিম্পল, এটা যদি আপনারা এটা পারেন ওইটাও লিখতে পারবেন। তো এখন হচ্ছে যেটা করব আমরা এখান থেকে হচ্ছে অ্যাড হেডিং নিব, এখানে হচ্ছে যদি আমরা এখানে লিখি, ওকে, এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিব, এখান থেকে টেক্সটটা এটা দিব, আবার সিলেক্ট করি, এখান থেকে দিয়ে হচ্ছে আমরা এখানে ওকে। তো দেখেন এটা কিন্তু হচ্ছে আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে, ওকে, আমরা কিন্তু এইরকম একটা বরাবর রেখেছিলাম, রেখে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আবার আমাদের ইফেক্টে যেতে হবে, গিয়ে হলো করে দিতে হবে, হলো করে এখান থেকে থিকনেসটা একটু কমিয়ে দিতে হবে। তো আপনাদের হচ্ছে ডিজাইনের উপরে ভিত্তি করে আপনারা কমাবেন বাড়াবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং এই যে এখান থেকে হচ্ছে আমি আরেকটু ছোট করে দিব, ছোট করে এটা হচ্ছে কালারটা এখন চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করে জাস্ট আমরা এই কালারটা দিয়ে দিব। এবং এখান থেকে আমরা যেটা করব আমাদের আরও একটু হচ্ছে থিকনেসটা বাড়াতে হবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ডিজাইনটা করতে পারেন। তো আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই ডিজাইনটা করতে গেলে কিন্তু আপনাদেরকে হচ্ছে ক্যানভা প্রো লাগবে, হচ্ছে আপনাদের সবারই ক্যানভা প্রো লাগবে। ক্যানভা প্রো ছাড়া হচ্ছে আপনি এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন না। তো ক্যানভা প্রো যদি আপনাদের প্রয়োজন হয় বা হচ্ছে আপনারা হচ্ছে আমার এই ডিজাইন দেখে দেখে যদি আপনারা ডিজাইন শিখতে চান, তাহলেও কিন্তু আপনাদের ক্যানভা প্রোটা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে ক্যানভা প্রোটা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে ক্যানভা প্রোটা নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।